আচ্ছা, তোমরা সবাই আমাদের টিনু সুন্দরীর ভিডিও দেখেছো আজকে। সেখানে কি দেখেছো? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। এটা কি বলবো, এটা কিন্তু প্রযোজ্য। তার মানেটা কি? যে মায়ের থেকে কোনো কেউ তার সন্তানকে বা শিশুকে ভালো রাখতে পারে না, তাই না? আর তেমনি বন্য পশুদের আমরা যতই আদর করে তাদের বাড়িতে নিয়ে রাখি, হ্যাঁ, কিন্তু তারা অ্যাকচুয়ালি বনেই সুন্দর। যেমন ধরো অনেকে পাখি পোষে, ঠিক আছে, কিন্তু পাখিরা বনের জিনিস, তো সেখানে থাকলেই বেশি ভালো, তাই না? তো এরা এই জন্যই কথাটা বলেছে যে তুমি যতই যত্ন লালন পালন যাই করো, মায়ের কোলে সে যেরকমই মা হোক, যেরকমই মা হোক, তার কোলেই সব থেকে বেশি বাচ্চারা ভালো, সেফ অ্যান্ড সিকিওর থাকে, তাই না? তো সবটাই কিন্তু তোমরা জানো। এবার আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে, তোমাদেরকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে সমস্ত কিছু তোমরা এবার দেখতে পাবে, আস্তে আস্তে বুঝতে পারবে। তো সবটাই তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের অনেকের মনই খুব খুব ভালো হয়ে গেছে। ভারাক্রান্ত যে ব্যাপারটা ছিল সেটা অনেকটা কেটে গেছে, তাই তো? যে না, টিনা প্রসেসিং করছে। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলি, সব জিনিস কিন্তু মানে গিয়ে হাম্বড় করে ভিডিওতে বলে হয় না, তাই না? তাই টিনা কিন্তু যা কাজ করছিল, যে যে প্রসেসিং করছিল, সেগুলো তোমাদের সব কিছু বলে বলে করেনি, কিন্তু যখন কোর্টে যাচ্ছিল বা কোনো জায়গায় দেখা করতে যাচ্ছিল তোমাদেরকে বলছিল। তো এখনও তোমরা দেখলে হাইকোর্টের চত্বরে ওকে দেখেছো, এবং সেখানে তোমরা কিন্তু বুঝতে পারছো যে তারা রীতিমতো কাজে গেছিলো। এমনি তার কেউ হাইকোর্টে ঘুরতে যায় না, তাই না? এবং সেখানে তোমরা কি দেখেছো? সেখানে ক্যান্টিনে চা খেতে দেখেছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমরা কি দেখলে? ওরা আসার সময় খেতে গেছিল। আচ্ছা, আর তার আগে কি দেখলে? যে ওরা ডিম টোস্ট খাচ্ছিল, আর সেই সময় আর একজন ছিল, দুজন ছিল, একজন আর একজন মানে ছিলেন যিনি গাড়িটা চালাচ্ছিলেন, আর পাশে আরও একজন ছিল। তোমাদেরকে বলেছিলাম যে এ হাত মুজে দে দে ঠাকুর, এ হাত মুজে দিদে। তো হাতটা দেখতে বলেছিলাম, তাই না? তো হাতটা দেখে তোমাদের বোঝানোর মানে বোঝবার কথা বলছিলাম যে কে ওই হাতটা, কে। আরে ভাই, তোমাদের তো মাঝে মধ্যেই মনে হয় হচ্ছে ওই টুদীপ দে সেই হ্যান। তোর হাতটা কে সেটা বোঝানোর চেষ্টা করছিলাম আর কি। তো যাই হোক, তোমরা গলাটাও শুনেছো, বুঝেও গেছো যে কে থাকতে পারে, কতটা থাকতে পারে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে সব সময় আমরা যে ফ্রন্টে এসে খেলবো, মানে যারা ইউটিউবার না বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বা যে চ্যানেল প্রমোট করতে এসেছে এমন না, তাহলে তারা সব সময় যে ফ্রন্টে এসে খেলবে এরকম কিন্তু না। তারা কিন্তু ব্যাকে থাকতে পারে, তাই না? এই জন্য সবসময় কাউকে মানে ভাববে না যে সে দুর্বল, তার পিছনে কিন্তু প্রচুর লোকজন আছে, প্রসেসিং এর লোকজন, তাই না? এবার আমরা কি হয়, মানে কেউ যদি ফ্রন্টে চলে আসে তখনই তাকে গালাগালি, খিস্তা খিস্তি, এটা ওটা, তার চরিত্রের দোষ, তার এর দোষ, তার ওর দোষ, নানা কিছু করি। কিন্তু আলটিমেটলি কি দেখা যায়? আলটিমেটলি দেখা যায় যে যখন সে ফ্রন্টে আর থাকে না তখন কিন্তু আর কিছু বলতে পারে না। কিন্তু এখন দেখো, অনেকেই বুঝতে পেরেছে যে টিনার পাশে সাপোর্টে কে আছে। তো স্বাভাবিক এখন তাকে নিয়ে চর্চা হবে ইউটিউবে, এবং তার ইমেজ খারাপ, তার ক্যারেক্টার খারাপ, সে নোংরামি করছে, সে এলটুগুলোগুলো করার চেষ্টা করেছে, এগুলো প্রমাণ করার চেষ্টা হবে। তো সেগুলো আমরা অনেকগুলো ভিডিওতে আমি দেখে নিলাম। তো যাই হোক, সেগুলো পরে বলছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো একটা কথা বলি, তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে একটা ট্র্যাপ করা হয়েছিল, একটা ট্র্যাপ করা হয়েছিল, যেই ট্র্যাপে আমাদের টিনু সুন্দরীকে ফেলার চেষ্টা করা হয়েছিল প্রমোশন ভিডিওর জন্য ফোন করছি বলে, ঠিক আছে। এবং সেই ট্র্যাপের মধ্যে টিনু গিয়ে দু চারটে নাম্বার দেওয়ার পর হাই হ্যালো কথা বলেছে, কিন্তু সেটা সেরকম টাইপের কোনো কথাই নয়। তো এর মানেটা কি? তার মানে ওদিকে লোকজন সবসময় এটা চেষ্টা করছে যে টিনুর চরিত্র খারাপ এটা প্রমাণ করতে। যেহেতু একটা মেয়ে একবার একটা পরকীয়ার মতো ভুল কাজ করে ফেলেছে এবং সে স্বামী সংসার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, তো ইজি গোয়িং হবে তার চরিত্র ধরে টানাটানি করা। এবং সেইটা যদি কোনো রকমে অন্য রকমভাবে কোনোভাবে মানে বুদ্ধি করে যদি তার সঙ্গে কাউকে কথা বলানো হয় এবং সেইখানে একরকম চ্যাট করবে আর অন্য রকম চ্যাট তার মধ্যে ঢুকিয়ে তাকে যদি বুঝতেই পারছো তার চরিত্র ধরে টানাটানি করে, তাহলে কি হবে? আরও কন্ট্রোভার্সিটা জোরদার হবে। তার এমনি কোনো ক্ষতি হবে না,
লিগালি কোনো ক্ষতি হবে না। এই যে লিগালি তোমরা ভাবছো না এতে হয়তো লিগালি কোনো ক্ষতি হবে না, লিগালি কোনো ক্ষতি হবে না। কারণ পরকীয়ার সঙ্গে মায়ের মাতৃত্বের কোনো সম্পর্ক নেই, আর মায়ের কাস্টাডিরও কোনো সম্পর্ক নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে খিল্লি করতে সুবিধা হবে, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে সুবিধা হবে, এই জন্য ব্যাপারটা। আচ্ছা, এইবার এখানে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই সোনাই কাকাকে নিয়ে অনেক কিছু বলেছে, আমি শুনেছি আগে ভিডিওতে। সোনাই কাকার সঙ্গে কেন এত কিছু, সোনাই কাকা কেন সবসময় জায়গা না তেন। এখন যদিও তারা সোনাই কাকাকে নিয়ে খুব একটা কিছু বলে না, কারণ যবে থেকে তারা দেখেছে একটা ভিডিওতে সোনাই কাকার একজন আছে আর কি ইন্টুকিলু করার জন্য, তো সেই জন্য সোনাই কাকাকে খুব একটা মানে টিনু সুন্দরীর সঙ্গে খুব একটা জড়ায় না, ঠিক আছে। তো কারণটা কি, কারণটা হচ্ছে তার যেহেতু পার্টনার দেখে নিয়েছে, তাহলে তার সাথে নয়, ঠিক আছে। কিন্তু তারপরেও আর অনেক অনেক কিছু বলে আর কি। তো যেটা আমার আমার মতে যে ওটা তো একদম ফ্যামিলির লোকজন, আর সেখানে মানে টিনুর মা বাবা, টিনুর আত্মীয় স্বজন, সবাই মানে ওদের সবাইকে চেনে এবং পারিবারিক একটা রিলেশন। এবার সোনাই কাকা ওদের অনেক হেল্পের কাজ করে। কিরকম হেল্পের কাজ, মানে কিছু দরকার পড়লেই সোনাই কাকা সেটা আর কি, ওরা তো গ্রামের দিকে থাকে, বাইকে করে নিয়ে যায়, নিয়ে আসে, কিছু কিনতে গেলেও নিয়ে যায়, যে এইটা ব্যাপার। আর যেহেতু বয়সটাও খুব পিটি সেহেতু খুব সুবিধা হয়, হ্যাঁ, একটা মানসিকতারও মিলঝুল হয়, সেটা হয়। আমরা এটাও দেখেছি যে টিনার মা বাবা যাচ্ছে জামা কাপড় কিনতে, আর টিনাকে বাইকে করে নিয়ে যাচ্ছে সোনাই কাকা। এবার দেখো সোনাই কাকার কিন্তু ইন্টুকুলু করার লোক আছে, সেও কিন্তু বারণ করে না, কারণ সে জানে যে এটাতে সোনাই কাকার কোনো অন্যরকম ব্যাপার নেই, বাড়িতে রয়েছে। আর তার জন্য যেহেতু ওদের বাইক আছে, এবং একটা গ্রামের দিকে ব্যাপার আছে, সেটা হচ্ছে সবসময় তো ভিতরে গাড়ি ঘোড়া চড়ে না, তাহলে ওই বাইক, স্কুটি, সাইকেল এগুলো তারা খুব ব্যবহার করে। তো একটা স্বাভাবিক ব্যাপার, মা বাবা মেয়ে যাবে, তো সেখানে তিনজনের জন্য, তো ওখানে গাড়ি কোথায় পাবে, তাহলে অসুবিধে। তাই জন্য সোনাই কাকাকে মাঝে মধ্যে নেওয়া হয়, এরকম করা হয়, মানে ইউজড করা হয়, দ্যাট মিনস মানে যখন ওদের প্রয়োজন হয় সোনাই কাকাকে ডাকে, এবং সোনাই কাকা সেটা করে, এবং সেটা ভালোবেসেই করে। আবার সোনাই কাকাকেও কিন্তু টিনু অনেক রকম হেল্প করে, ঠিক আছে। সব হেল্প তো নিশ্চয়ই এখানে দেখানো যায় না, তো হেল্প করে। তো যাই হোক, এদের মধ্যে একটা আবার এতটাই মিল হয়েছিল যে সোনাই কাকা বলেছিল আমি ওয়াইফাই নিয়েছি, কিন্তু তুই আমার ওয়াইফাই 50% তুই টাকা দিবি, আমি টাকা দেবো, এইভাবে চালাবো, এবং সেটা কিন্তু টিনু করছিল। এখন আবার টিনু নিজে ওয়াইফাই লাগিয়ে নিয়েছে। তো যাই হোক, এবার এর নেট ওর কাছে, ওর নেট ওর কাছে। তো এইবার একটা জিনিস তোমরা দেখেছো, সেটা হচ্ছে যে সোনাই কাকা একটা নতুন চ্যানেল খুলেছে, গেমিং চ্যানেল, যেখানে বাচ্চাদের নিয়ে খেলাধুলা, মস্তি মজা করা, তাদেরকে প্রাইজ দেয়া, এরকম কিছু করা হচ্ছে, তাই তো। তো কেন করা হচ্ছে বলো বলো। দেখো, এটা একটা ফান ফান টাইপের গেমিং টাইপের চ্যানেল, এবং সেটাতে এন্টারটেন হবে মানুষ, তো সেটা করছে। কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো, এই যে সোনাই কাকার যে ভিডিওটা হয়, তার বেশিরভাগ ভিডিওটাই কে করে দেয়, টিনু সুন্দরী করে দেয়। হ্যাঁ, কারণ টিনু এগুলোতে এন্টারটেন হয়, এবং এরকমভাবে সোনাই কাকার যে চ্যানেলটা উঠছে, সেটা কিন্তু টিনুরই হয়তো মাথা থেকে আইডিয়াটা এসেছে যে এইরকমও করা যায়, চল এইভাবে করি, ঠিক আছে। তো আমরা দেখেছি যে কোনো বাড়িতে যদি বড় কেউ ইউটিউবার থাকে, তাহলে তারপরে তারা ফ্যামিলির সব লোকজনকে একটা করে চ্যানেল খুলে দেয়, এবং তাদেরকে কমিউনিটি দিয়ে, তাদেরকে লোকের সঙ্গে আলাপ করিয়ে তাদের চ্যানেলটাকে গ্রো করায়, তাই না, এটা আমরা দেখেছি। সে অনেকে আবার বাড়ির লোককে দিয়ে দিয়ে গ্রো করায়, তারপরে সে বাড়ির লোক সেই চ্যানেলটা আর কন্টিনিউ করে কি করে না পরের কথা, কিন্তু এরকম আমি দেখেছি যে বাড়ির লোক হলে তাকে কন্টিনিউ কমিউনিটি দিয়ে 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 লোকের কাছে চেনায়। কমিউনিটি দিলে এমনিও তো কিছু লাভ হয় না, সবাই বলে যে কমিউনিটিতে দিলে কিছু লাভ হয় না। না, মানে তোমার যদি ক্ষমতা না থাকে তাহলে কমিউনিটিতে কিছুই লাভ হবে না। তাহলে লাভটা কি হবে, তোমাকে লোক চিনবে, 5জন লোক তোমাকে চিনবে। তুমি যে তোমার বাড়ির লোকের কমিউনিটিতে ওঠো আর বাইরের লোকের কমিউনিটিতে ওঠো, যার কমিউনিটিতেই ওঠো, তুমি যদি ওঠো তাহলে তোমাকে লোকে একটু চিনবে। কিন্তু এইবার তুমি যদি কমিউনিটিতে উঠে তোমার যে কাজটা সেটা ঠিকঠাক না করতে পারো, তাহলে তোমাকে একদিন দুদিন লোক দেখবে, তারপরে তো আর দেখবে না। তার মানে কমিউনিটির দরকার, আবার এতটাও দরকার নেই যে কমিউনিটি পেয়েছে বলেই লোক একেবারে সার্ভাইভ করে গেছে, না। কমিউনিটি পেলে মানুষ পরিচিতি লাভ করে, ঠিক আছে, সে যার যে পাক আর কি, যে যত বড় ক্রিয়েটারের পাক। কিন্তু কমিউনিটি পেয়েছি অথচ কথা বলতে পারছি না, তাহলে সার্ভাইভ করতে পারবে না। তো কমিউনিটি পাওয়াটা যেমন একটা প্রয়োজনীয়তা, মানে পরিচিতি লাভ করার জন্য, আবার শুধু কমিউনিটি দিয়েও কিন্তু কিছু হবে না। এবার টিনা কেন সোনাই কাকাকে বারবার কমিউনিটি দিচ্ছে,
হ্যাঁ, তার কারণ হচ্ছে সোনাই কাকাকে কেউ চেনে না, মানে চেনে না, মানে দ্যাট মিনস এইরকম খেলোয়াড় এরকম কাজ করছে এগুলো সোনাই কাকাকে কেউ ওরকম লেভেলের চেনে না। আর এই টিনাও কিন্তু চাইছে যে সোনাই কাকা চ্যানেলটাকে প্রমোট করতে, লোকের কাছে পৌঁছাতে, যে হ্যাঁ চিনুক চিনুক চিনুক। সোনাই কাকাকে যেহেতু টিনাদের ভিডিওতে দেখা যায়, আর টিনাকেও যেহেতু সোনাই কাকার ভিডিওতে দেখা যায়, টিনার মাকেও দেখা যায়, তো ওরা চাইছে যে ওদের চ্যানেলটাকে চিনুক, মানে সোনাই কাকার ওই চ্যানেলটাকে চিনুক। এটা সোনাই কাকার চ্যানেল, সোনাই কাকাই সমস্ত কিছু করছে, কিন্তু টিনা একদম মানে অনেকটা জড়িয়ে আছে ওই চ্যানেলটার সঙ্গে। এবং আমি তো দেখি যে আজকেরও পর্যন্ত দেখলাম ক্যামেরা কিন্তু টিনুই করছে আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই ক্যামেরা টিনুই করে, মানে বুঝতে পারছো তো, এতটাই ইন্টিমেসি। তো স্বাভাবিক তার চ্যানেলটা তো কমিউনিটি পোস্টে দেবেই, তাই না? কারণ টিনার তো এখানে ইচ্ছে আছে, সোনাই কাকাকে প্রমোট করার ইচ্ছে আছে, যাতে সোনাই কাকাকে লোকে চেনে। চেনে মানে কি, এই ধরনের যে চ্যানেল সেটা চেনে। এবার সোনাই কাকা যদি এই খেলাগুলোকে আরও আপগ্রেড করতে পারে, আরও আপগ্রেড করতে, তাহলে সোনাই কাকা সার্ভাইভ করবে। আর যদি সোনাই কাকার মানে খেলাগুলোতে সেই লেভেলের ইন্টারেস্ট না থাকে লোকের, তাহলে সোনাই কাকাকে কেউ আর সেই লেভেলের সার্ভাইভ করতে দেখবে না, তাই না? এটা তো মানে ভালো করে বুঝতে হবে, কমিউনিটিতে দেওয়া হচ্ছে চেনানোর জন্য। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে একটা জিনিস বুঝে গেছো যে টিনার যে ডিসিশানগুলো নিচ্ছে বা টিনা যেগুলো করছে, সেখানে কিন্তু তার মা বাবার সাথ আছে, সাথ আছে। টিনা ভুল করেছিল, সেই ভুলের পরেও টিনার মা বাবা তার ভুলটা না দেখে তাকে বাড়িতে শেল্টার দিয়েছিল, কারণ তার সন্তান সে যদি ভুলবশত কিছু ভুলভাল কাজ করে, সেটা তো তাহলে ওর মা বাবার ক্ষতি হয়ে যেত। তো সেই জন্য তার মা বাবা কিন্তু ওকে শেল্টার দিয়েছিল, এবং এটা তো স্বাভাবিক, বাবার বাড়িতে মানে বাচ্চার পুরো রাইট আছে, তো সেই রাইটেই টিনা ছিল। এবং টিনার মা বাবা কিন্তু যথেষ্ট মানে সেখানে খুব মানে কি বলবো, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ করেছিল। এইসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মা বাবাই বাদশা দি, এই না তুই শ্বশুরবাড়ি ফিরে যা, না তুই তোকে টর্চার করলেও তুই সেখানে থাক, কিন্তু সেটা কিন্তু ওর বাবাও করেনি, ওর মা বাবা কিন্তু ওকে রেখে দিয়েছে, ঠিক আছে? এবার অনেকেই বলবে টাকার স্বার্থে, পয়সার স্বার্থে, খাওয়ানোর স্বার্থে, অনেক কিছু বলবে। তো দেখো, সেটা তো আমরা অনেক কিছুই বলতে পারি যে কোনো কেউ বিনা স্বার্থে কিছু করে না, কিন্তু তারপরেও এটা কিন্তু বড় মনের পরিচয় দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে এবারে সোনাই কাকার ব্যাপারটা যদি তার বাবা মা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার আর তোমার কিছু করার নেই, তাই না? কারণ এই জিনিসটা ভালো করে বোঝো যে ওদের একটা বন্ডিংটা খুব বড় আছে, এবং একে অপরের খুব সাহায্যকারী ওরা সবাই, সবাই সবাইকে খুব সাহায্য করে। এবং সোনাই কাকা যে মানে টিনাদের কতটা সাহায্য করে, সেটা সোনাই কাকাকে দেখলেই বোঝা যায়। আর মানে বিশেষ করে মানে দাদার কাজটা, মানে সোনাই সবসময় তো টিনার দাদা বাড়িতে থাকে না, সেই দাদার কাজটা উনি করে দেন। আবার টিনাও তাই সোনাই কাকাকে খুব অনেক হেল্প করছে ওর চ্যানেলটাকে সার্ভাইভ করানোর জন্য। বাদ বাকি এবার ভগবানের হাতে আর সোনাই কাকার পারফরমেন্সের উপরে। তো এটা গেল সোনাই কাকার ব্যাপার। এইবার আসছে সমাজসেবী দাদা। তাকে নিয়ে একটু হচ্ছে, এখন হবেই, এটা খুব স্বাভাবিক ছিল। যখনই দেখা যাবে যে টিনার মনোবল স্ট্রং, যখনই দেখা যাবে টিনা সার্ভাইভ করছে এবং জিতের পা মানে দিকে পা বাড়াচ্ছে, এবং যখন সবাই বুঝতে পারবে এর পিছনে কেউ না কেউ তো খুব স্ট্রং লোক রয়েছে, তখন তাকে নিয়ে আলোচনা হবে না। এটা কি হতে পারে? এটা তো হবেই, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই, সে সামনে আসুক না আসুক, ওই হাত দেখালেই সমস্ত কিছু হবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন আমি শুনছি যে এই যে দাদা, হ্যাঁ সমাজসেবী দাদা, তিনিও নাকি ইন্টুকুলুকুলু করার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ শুনলাম। আচ্ছা, কোথায় শুনলাম বলছি আর কি, যে ব্যাপারটা হচ্ছে উনি নাকি আমাদেরই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তারপরে তাকে ফোন নাম্বার চেয়ে তার অ্যাড্রেস চেয়েছে, বলেছে তুমি তোমার অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে গিফট পাঠাবো। নটি 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 দাদা, নটি নটি নটি। এটা কি হলো? এটা কেমন একটা ইন্টুকুলুকুলু হয়ে গেল না? ইন্টুকুলুকুলু। যাই হোক, এখন প্রথম কথা হচ্ছে ম্যাডাম যিনি বলেছেন তাকে বলছেন, দাদা তো নয় ধরে নিলাম, খুব খারাপ, মানে আপনাদের কথা মতো হচ্ছে আমাদের টিনু সুন্দরীও লেস, ক্যারেক্টার লেস, আর দাদাও লেস, মানে ক্যারেক্টার লেস। ঠিক আছে, মেনে নিলাম, সবটাই মেনে নিলাম। তখন ব্যাপারটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছে, তার মানে যেই ভদ্র মহিলা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তিনি তার মানে কি করেছিল, নাম্বারটা দিয়েছিল, তো তার মানে নাম্বার দিয়েছিল তো, তাই তো, নাহলে কী করে হোয়াটসঅ্যাপ চ্যাট হলো? তো ভাই আমি তো বুঝে পাই না যে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমাজসেবী দাদার সঙ্গে কি করতে যোগাযোগ করে।
কারণটা কি? সে ভাই কন্ট্রোভার্সি করবে, মানে কন্টেন্ট ক্রিয়েটার তো নয়, কন্ট্রোভার্সি করবে। তো সে বেটা কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সি শুনবে আর কি। তো সেই কন্ট্রোভার্সি করতে গিয়ে সমাজসেবক দাদাকে কিসের জন্য তার দরকার পড়েছে? যাকে হ্যালো বা টাপং 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 হোয়াটসঅ্যাপ করতে হয়েছে, মানে কারণটা কি? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি কোনো প্রয়োজন আছে যে কারোর সঙ্গে হ্যালো করার বা টাপং 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 করার? দরকার নেই। আবার সেই সমাজসেবী দাদা প্রয়োজন আছে? আমার মনে হয় নেই। আচ্ছা, প্রথম কথা, তবু করেছে। তো এবার চ্যাট করা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয়, সেটা সবাই করে সবাই করে। এখন চ্যাটের উদ্দেশ্যটা কিরকম সেটা বোঝা সময়, টাইম উইল বি বলবে যে কি উদ্দেশ্যে। আপনি যেভাবে দেখছেন আমি সেভাবে নাও দেখতে পারি, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে যে চ্যাট করলো, তারপরে বাড়ির ঠিকানা চাইলো গিফট পাঠানোর জন্য। আচ্ছা, এই গিফটটা কোনো লিগাল নোটিশ না তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। হ্যাঁ, এই এই যে গিফট পাঠাবো, যে কথাটা বলা, এটা কোনো লিগাল নোটিশ না তো? বোঝা বড় দায়। কারণ এখন কি বলতো, ঠিকানা চেয়ে টুকুস করে লোক না লিগাল নোটিশ পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু সত্যি। আমি কিন্তু শুনছি অনেকে টুকুস করে ঠিকানা পাঠিয়ে আবার লিগাল নোটিশ পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই লিগাল লিগাল খেলার জন্য এটা হচ্ছে না তো? বোঝা দেয়, বোঝা দেয়। মানুষের মন না বড় কঠিন। তা আমরা ভাবছি হয়তো ইন্টুকুলুকুলু করার জন্য, কিন্তু উনি ভাবছেন না লিগাল নোটিশ, অ্যাড্রেসটা নিই টুকুস করে লিগাল নোটিশ পাঠিয়ে দেবো, এরকম হতে পারে। বলা যায় না, কিচ্ছুই বলা যায় না। তো যাই হোক, সেই ম্যাডাম কি দিয়েছে মানে হোয়াটসঅ্যাপের ঠিকানাটা আমি জানি না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি যদি আমাদের ওইদিকে দাল্লি চক্রবর্তী এরা মিলিয়ে তাদের বর পুত্র, মানুষ কন্যা না, বর পুত্র, হ্যাঁ সেই খিস্তি খিস্তি খিস্তি, তাকে দিয়ে যদি ওই প্রমোশন ভিডিওর ছক করে টিনাকে, হ্যাঁ, মানে ফোন করে তার সঙ্গে চ্যাটিং করতে পারে, সেখানে লাভ রিয়াক্ট দিতে পারে এবং লাভ সাইন দিয়ে হাই হ্যালো হাউ আর ইউ করতে পারে, তাহলে এই আর একজন যে কিনা চ্যাটিং করেছে, বলা হচ্ছে সমাজসেবী দাদা, হ্যাঁ তিনি যে চ্যাটিং করেছে, তো তিনিও তো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঠিকানাটা নেওয়ার জন্য এরকম একটা চুকুত করে কোনো কাজ করতেই পারে, তাই না? বলা যায় না বাবা, এখন এই যা হচ্ছে, মানে কে যে কাকে কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে ফাঁসাবে বাবা, দেবা না জানমন্তি, তাই না? এটাই ব্যাপার। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মনে আছে তো সেই পেন ড্রাইভের কথা? হ্যাঁ, বুঝতে পারো নি? আরে পেন ড্রাইভ যেটাতে করে সব ভিডিও টুকুস 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 হয়েছে, তো সেরকম 13-14টা পেন ড্রাইভ, সেগুলো মনে নেই, অনেকেরই মনে নেই। তো যাই হোক, এই যে ছেলেটা যখন ফিরবে না, তারপরে কিন্তু অনেক প্রসেসিং চলবে। হুম আগে ছেলেটা আসুক, হ্যাঁ, ভিউয়ার্সরা শান্তি পাক যে হ্যাঁ ছেলে তার মায়ের সাথে মিলিত হয়েছে, তারপরে একটার পর একটা জিনিস হবে, কোনো জিনিস বাদ যাবে না। ধৈর্যটা শুধু তোমাদের ধরতে হবে, ঠিক আছে? তো এই পেন ড্রাইভের ব্যাপার জন্য তার সঙ্গে কিন্তু এই চ্যাটিং এবং এই লিগাল নোটিশ, এই অ্যাড্রেস, এই অনেক কিছু জড়িত আছে, ঠিক আছে? তো এত সহজ নয় কিন্তু। দেখো, আমি যেটা করতে চাইছি, আমার যে উদ্দেশ্য, সেটা কিন্তু আমি জানি, ঠিক আছে? এইবার তুমি আমার উদ্দেশ্যটাকে অন্যদিকে ট্র্যাকে চেঞ্জ করলেই করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি কিন্তু জানি আমি কিসের জন্য কেন কি করেছি, তাই না? লোক যদি আমার সমস্ত কিছু চলা ফেরা, আমার কথাবার্তা সব ধরেই নেবে, আমার ট্র্যাক ধরেই নেবে, তাহলে তো হয়েই গেল বস, তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, একটার পর একটা জিনিস তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে এই যে লিগ্যাল নোটিশ কথাটা যেটা উঠেছিল, সেটা কিন্তু ভুল নয়, ঠিক আছে? সমস্ত কিছু প্রসেসিং হচ্ছে, হবে, এবং যারা যারা ভুল অন্যায় করেছে তাদের এগেনস্টে যা যা করার, সেগুলো সবই লিগালভাবে, লিগাল প্রসেসিংয়ের মাধ্যমে হবে। এবার অনেকেই বলতে পারে যে তোমরাও, তোমাদের দিকেও অনেকে অনেক কিছু করেছে, তো ভাই হ্যাঁ, আমি তো বলবো যার যার মনে হবে, যার যার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার নিয়ে ফেলুক, নিয়ে ফেলুক। কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই হোক, ধরো আমি আমার কথা বলছি, আমার এগেনস্টে যদি মিত্তির মশাই মনে করে লিগাল নোটিশ নেবে যে আমি যেগুলো বলেছি সেগুলো অন্যায় কথা বলেছি, বাজে কথা বলেছি, নোংরা কথা বলেছি, বা ওনাকে যে কোনো কারণে নোংরা আমি জায়গায় নিয়ে গেছি, তাহলে করতেই পারে, সেটা সেটা ব্যাপার। এবার আমি যদি সত্যি অন্যায় করেই, তাহলে আমার তার জন্য শাস্তি আছে, আর যদি আমি না করি তাহলে আর কিছু শাস্তি নেই। তো সব জিনিসে তো ভয় পাওয়ার কিছু নেই। তো
তো এই লিগাল ব্যাপারটা কিন্তু চলছে, এরকম নয় কোনো জিনিস বন্ধ হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি সবার কাছে পৌঁছেও যাবে। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কাউকে ভয় দেখাচ্ছি না। ভয় কেন পাবে মানুষ, কেন ভয় পাবে? ভয়ের মতো যদি আমি কাজই না করে থাকি, আমি ভয় পাবো? আপনি বলুন তো। হ্যাঁ, আমি ভয়ের মতো কাজ করলে তো ভয় পাবো। আর যদি আমি নিজেকে পরিবর্তন করে নিই, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তবে একটা কথা বলতে পারি, এখন আমি আর ওইরকম ভিডিও করছি না, মানে যারা এই ধরনের কথা বলছে যে এখন আমি আর ওই ধরনের ভিডিও করছি না, তাদের জ্ঞাতার্থে জানাই, তখন তোমরা সেই ধরনের ভিডিও করেছিলে, আর সেই জিনিসগুলো তখনই ডাউনলোড হয়েছিল, আর সেই ডাউনলোডের জিনিসগুলো নিয়েই কাজ হয়েছে। তো এখন যদি তুমি নিজেকে শুধরে নাও তো গ্রেট, কিন্তু তোমাকে যে জিনিসগুলো করা হচ্ছে, যে প্রসেসিংগুলো করা হচ্ছে লিগালি, সেগুলো কিন্তু এখনের ভিডিও দেখে না, তখনের ভিডিও দেখে। তো যদি কোনো কিছু অ্যারাইজ হয়, সেটা তখনের ভিডিওর জন্যে। অবভিয়াস তুমি এখন নিজেকে পরিবর্তন করেছো, গ্রেট, সেটা তোমার জন্য ভালো। যত তাড়াতাড়ি মানুষ নিজেকে রেকটিফাই করে ঠিক পথে চলবে, তত তার জন্য লাভ। আর যদি না করতে পারো, হ্যাঁ, ভিউজ হয়তো অনেক টাকা পাবে, অনেক ইনকাম পাবে, তোমাকে একদম লোকে একদম বস 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 ভাববে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কোথাও না কোথাও গিয়ে ফল ডাউন হবে হবে। কারণ দেখো, নর্মালি একটা আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট করতে এসেছি, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি লজিক দিয়ে কথা বলতে এসেছি, আমি এটা কাজ করতে এসেছি, ঠিক আছে? সেইখানে এসে যদি ছ্যাঁচড়ামো করি, যেই করুক ছ্যাঁচড়ামো করি, সেটা তো চলতে পারে না, কন্টিনিউ চলতে পারে না। তো একটা সময় গিয়ে ডেফিনেটলি কোনো না কোনো জায়গা থেকে প্রবলেম অ্যারাইজ হবে, এবং একটার পর একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে গেলে অনেক অসুবিধা সম্মুখীন হতে হবে। এবার সেটা যে সহ্য করতে পারবে ভালো কথা, সে ফাইট দিতে পারবে ভালো কথা, আর যে দিতে পারবে না, জানি না তার কী হবে। তো ওই ব্যাপারটা আমি কিছু বলতে চাই না, কে কী করবে না করবে একদম তাদের সম্পূর্ণ ব্যাপার। কিন্তু তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে প্রসেসিং শুরু হয়ে গেছে, এবং সেই প্রসেসিংয়ের জন্য অনেক কিছু লাগছে। এবং তোমরা একটা জিনিস বোঝো যে মানুষ কিন্তু এইখানে কিস্তি মাত করতে এসেছে, হ্যাঁ, সবাই কিস্তি মাত দিতে এসেছে। হ্যাঁ, তো সেই জন্য তুমি যদি আমাদের এগেনস্টে প্ল্যানিং পটিং করো, তাহলে আমাদের লোকও তোমাদের এগেনস্টে প্ল্যানিং পটিং করছে, এটা ভেবে নিতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এখানে সবই ওরকমই হচ্ছে, প্ল্যানিং পটিং, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে। তবে একটা জিনিস তোমাদেরকে বলি, যা সামনে থেকে দেখছো, সমস্ত জিনিসটা সামনে থেকে যারা দেখছো, তার বিয়ন্ডে কিন্তু অনেক বড় সিলেবাস আছে, যেটা তোমরা জানতে পারছো না। তবে হ্যাঁ, আস্তে আস্তে রেজাল্ট দেখলে তোমরা সমস্তটাই বুঝতে পারবে, তখন তখন পুরোটা ক্লিয়ার করার দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, যখন সমস্তটা হয়ে যাবে, কারণ অনেক জিনিস না, সেই জিনিসগুলো না হলে ক্লিয়ার করা যাবে না। তো ক্লিয়ার হোক, তারপরে ডেফিনেটলি আমরা আমাদের তরফ থেকে যেটুকুনি মানে ক্লিয়ার করা যায় সেটুকুনি নিশ্চয়ই করবো। এটুকুনি বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চুমু সবাইকে, টাটা।